সম্মানীয় দিনী ভাই সকল, বিগত কয়েকদিন ধরে একটি বিষয় সম্পর্কে খুব উল্টোপাল্টা ফতোয়া চলছে। আজ ইউটিউব এবং ফেসবুকে কিছু শায়েখ বেরিয়েছে যারা কোরআন হাদিসের গবেষক, কোরআন হাদিসের পোকা, এবং যারা বলে আমরা সহিহ হাদিস ছাড়া আর কিছু মানি না। কোরআনের পরে যারা সবথেকে বেশি প্রাধান্য দিয়েছে যে আসাহু কুতুবিন বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, বুখারী শরীফকে যারা সবথেকে বেশি প্রাধান্য দেন, তারা বলেন যে আমরা হাদিস ছাড়া অন্য বিষয় সম্পর্কে আমরা মানি না। সুতরাং তারা একটা বিষয় সম্পর্কে কয়েকদিন ধরে খুবই তোড়পাড় চলছে যে কোরবানি একই পশুতে 7 জন ভাগী দেওয়া যাবে কি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এছাড়াও আরও যারা শেখ রয়েছেন তেনারা বলছেন যে একই পশুতে 7 জন কোরবানি দেওয়া যাবে না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নেই। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বিষয় সম্পর্কে তারা অবগত নন, তারা কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট অবগত নন, তারা হাদিস অধ্যয়ন করেননি। তারই জন্য আজকে এই পরিস্থিতি, এই ফিতনার ভিতরে মানুষদেরকে ফেলে দিচ্ছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এবং সাহাবা হুজুরদের মত রয়েছে যে একই পশুতে 7 জন ভাগীদার হতে পারবে। যে বিষয় সম্পর্কে শরহে মাআনিল আসার, যার 5756 নম্বর হাদিস জবাহ ও কুরবানি অধ্যায়ে উল্লেখ রয়েছে যে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালাল জুজুরু আন সাবআতিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উটে 7 জন অংশীদার হতে পারে। কার কথা এটা? রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1500 বছর আগে রাসূলের সাহাবী আনাস ইবনে মালিকের কথা বেশি প্রাধান্য দেবেন না বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে যে সমস্ত গ্যাস দিয়া শায়েখ বেরিয়েছেন তাদের কথা প্রাধান্য দেবেন? এই যে কিতাবটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হলো শরহে মাআনিল আসার। এটা তো হাদিসের গ্রন্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একই পশুতে 7 জন ভাগীদার হতে পারবে। দ্বিতীয় হাদিস দেখুন, আবু দাউদ শরীফের 2798 নম্বর হাদিস কুরবানির অধ্যায়ে রয়েছে যে আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البقرة عن 7 والجزور عن 7। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাভী এবং উট 7 জন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। হযরত জাবির রাসূলের বিখ্যাত সাহাবী। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসিত্তার যে গ্রন্থ রয়েছে, যতগুলো কিতাব রয়েছে সিয়াসিত্তার, তার ভিতরে আবু দাউদ শরীফ এটা একটি গ্রন্থ। তাহলে শায়েখরা কি আবু দাউদ শরীফ পড়েননি? তাতে জলজল করছে তো হাদিস। তৃতীয় নম্বর হাদিস দেখুন, আবু দাউদ শরীফের আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা কুন্না নাতামাত্তু আন আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযবাহুল বাকরাতা আন 7 ওয়াল জাসুজু আন 7 নাশতারিকু ফিহা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হজের তামাত্তু আদায় করতাম এবং একটি গাভী কুরবানিতে 7 ব্যক্তি শরীক হতাম এবং উট কুরবানি করতেও 7 জন ব্যক্তি শরীক হতাম। সুবহানাল্লাহ। এই হাদিস থেকেও প্রমাণিত হযরত আবু দাউদ তিনি
ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফে হাদিসটি উল্লেখ করেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ, রসুলের বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, একটি গাভীতে, গরুতে 7 জন ব্যক্তি এবং একটি উটে 7 জন ব্যক্তি শরিক হতেন। যে সমস্ত শায়েখরা মিথ্যা প্রমাণ করে মানুষদের ভিতরে বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছেন, আপনাদের কাছে স্বনির্বন্ধ নিবেদন আমার যে আপনারা হাদিসগুলো ফলো করুন, হাদিসগুলো পড়ুন। দেখুন যে 7 জন একটি পশুতে ভাগীদার হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সাহাবা হুজুররা এ বিষয়ে কি আমল করেছেন সেই বিষয় সম্পর্কে একটু দেখব। 7 জন ভাগী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা খোলাফায়ে রাশিদিন হুজুরদের মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন তিরমিজি শরীফের 1509 নম্বর হাদিস, কুরবানির অধ্যায়। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال البقرة عن 7। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি গরুতে 7 জন ভাগীদার হতে পারবে। এই হাদিস থেকেও প্রমাণিত যে একটি গাভীতে, গরুতে 7 জন ভাগীদার হওয়া যাবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার হাদিসে তিনি নিয়ে এসেছেন। পরবর্তীতে দেখুন শারহে মাআনিল আসার হাদিসের বিখ্যাত গ্রন্থ, সেখানে আরেকটি হাদিস উল্লেখ রয়েছেন যে 5758 নম্বর হাদিস, জাবাহ ও কুরবানির অধ্যায়ে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان أصحاب النبي صلى الله عليه وسلم يشتركون 7 في البدنة من الإبل و7 في البدنة من البقرة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ উট এবং গরুতে 7 জন অংশীদার হয়ে কুরবানি করতেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একটা গাভীতে 7 জন এবং একটি উটে 7 জন ভাগীদার হয়ে কুরবানি করতেন। সুতরাং 7 জন ভাগীদার হয়ে একটি গরুতে বা উটে কুরবানি করা যাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, সহিহ হাদিস। যে সমস্ত আহলে হাদিস বন্ধুরা, যেনারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে, মিথ্যা বুলি ছড়িয়ে মানুষদের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছেন, তাদের কাছে আমি দাবি রাখব, আপনারা নিজেরা এই সমস্ত মিথ্যা না ছড়িয়ে এই কিতাবের কাছে শরণাপন্ন হন, হাদিসগুলো আপনারা অধ্যয়ন করুন। তাহলে বুঝতে পারবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জলজল করছে। রাসূলের বিখ্যাত সাহাবা হুজুররা হাদিস বলেছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ সিয়াসিত্তা এবং অন্যান্য হাদিসে উল্লেখ রয়েছে। তা থেকে স্পষ্ট প্রমাণিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। আমিন।